দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামেরই একটি কওমি মাদ্রাসা, যার নাম হচ্ছে বাইতুল ফুরকান হামিউস সুন্নাহ মাদ্রাসা। মাদ্রাসাটি আপাতত অত্র কোহিনুর হাই স্কুলের পুরাতন ভবনে আপাতত ক্লাস চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোহিনুর হাই স্কুলের পুরাতন ভবন। আর ওই পাশে যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোহিনুর হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন। তারা এখন ওইখানে সব কার্যক্রম চালাচ্ছে। তো মাদ্রাসাটি এখন হাই স্কুলের পুরাতন ভবনে ক্লাস চলছে। তো আপনারা আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসা এখানে যে হাই স্কুলের পুরাতন ভবনে যে এখন চালাচ্ছেন, জি। তো এখানে কি সমস্যা ফিল করতেছেন? সমস্যা হলো, এখানে আমাদের দুইটা রুম দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ছাত্র সংখ্যা কম ছিল, ক্লাস করা সম্ভব ছিল। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সহযোগিতার কারণে এবং লেখাপড়ার ঊর্ধ্বগতির কারণে ছাত্র সংখ্যা 30-এর উপরে, যার কারণে এই দুই রুমে ক্লাস করা আমাদের সম্ভব না। এরপরে এখানে একটা হেফজখানা আছে, নাজেরা আছে, নুরানি আছে। নুরানিতেই 3টা ক্লাস, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এরপরে হেফজখানার জন্য আলাদা একটা ক্লাসের প্রয়োজন, নাজেরার জন্য একটা আলাদা ক্লাসের প্রয়োজন। আমাদের 4-5টা রুমের প্রয়োজন আপাতত, যার কারণে এক রুমে 3-4টা ক্লাস করা আমাদের সম্ভব না। তাইলে কি আপনারা এখন ওই নতুন ভবনে যাওয়ার চিন্তা করতেছেন? জি, আমরা চেষ্টা করতেছি। তো ওই যে মসজিদের উত্তর পাশে সাথে যে ওইটাই তো নতুন জি ভবন, জি, তাই না? ওটাই। তো ওই ভবনটি কয়তলা ফাউন্ডেশন? ওখানে 3তলা ফাউন্ডেশন করা। তো চলেন আমরা ওই নতুন ভবনের দিকে একটু যাই, আমরা একটু দেখি। জি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন নতুন ভবনের দিকে যাচ্ছি, আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নতুন ভবনের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে মসজিদ। এই মসজিদের উত্তর পাশে এই নতুন ভবনের কাজ চলছে। আর এটা হচ্ছে তরগাঁও 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো অর্থ সংকটের কারণে মাদ্রাসাটি আপাতত টিন সিট করা হচ্ছে। ভবিষ্যতে অর্থ সাপেক্ষে এটা 3তলা শেষ করা হবে। তো আমরা, আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের ছাউনি দেওয়া হচ্ছে আপাতত, এবং এখানে কাজ চলছে, এই যে ওয়ালের কাজ চলছে, এখানে কাজ চলছে। তো আমরা এখন হুজুরের সাথে একটু কথা বলবো। আচ্ছা হুজুর, এখানে যে আপনারা কাজ শুরু করছেন, কবে নাগাদ এখানে উঠতে পারবেন বলে ধারণা করছেন? আশা করতেছি এই মাসের ভিতরে আমরা ওখান থেকে এখানে চলে আসবো। তো এখানে তো এটা শেষ করতে তো মোটামুটি ভালো টাকার দরকার, যেহেতু এখানে বাথরুম লাগবে, তাই না? 4-5টা বাথরুমের প্রয়োজন, বাথরুম লাগবে। একটা রান্নাঘর লাগবে। তো সব মিলিয়ে কি ধারণা করতেছেন, কীরকম খরচ হতে পারে? মোটামুটি 3 লাখের মতো টাকা 3 লাখে হবে? এরকম লাগবে আশা করা যায়। তো এই কওমি মাদ্রাসাগুলি তো সাধারণত 10 জনের সহযোগিতায় জি, চলে, জি। সেটাই। আর এই মাদ্রাসাটা তো আরবি শিক্ষার পাশাপাশি হেফজখানা তো আছে, তাই না? জি, এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলিও। বাংলা, অঙ্ক, ইংরেজি কন্টিনিউ করানো হয়। তো আপনি দেশে যারা বিত্তশালী আছে এবং দেশের বাইরে যারা আছে প্রবাসে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মাদ্রাসার ব্যাপারে? জি, আমি বলতে চাই যারা দেশ এবং দেশের বাইরে আছেন, হ্যাঁ, এই মাদ্রাসাটি অল্প দিন আগেই এটা শুরু হয়েছে কাজ, 1.5 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায়, হ্যাঁ, আমরা অনেক আগায় আসছি। আপনারা যদি আরেকটু সহযোগিতা করেন, এতিম ছাত্ররা আছে, গরিব ছাত্ররা আছে, তারা ঠিক মতন ঘুমাইতে পারতেছে না, খাবার খাইতে পারতেছে না। ওখানে আমাদের খুব কষ্ট হচ্ছে, ওস্তাদদের খুব কষ্ট হচ্ছে 2 রুমে ক্লাস করা। আমরা চাইতেছি এখানে চলে আসতে। হ্যাঁ, আপনারা যেভাবে পারেন আপনারা সহযোগিতা করবেন, এতিম ছাত্রদের পাশে থাকবেন।
এখানে এতিম বাচ্চারাও আছে জি না? এতিমরাও আছে, গরিব অসহায়রা আছে। আপনারা যে যেভাবে পারেন, সিমেন্টের প্রয়োজন, ইটার প্রয়োজন, এমনকি রডের প্রয়োজন, নিচে আমরা কয়েকটা বাথরুম, গোসলখানা এবং রান্নাঘর করতে হবে। সরাসরি টাকা না দিয়ে বালি দিতে পারে, হ্যাঁ, যে ইটা যেভাবে দিতে পারে পারে, সহযোগিতা হ্যাঁ? করবে, বালু দিতে পারে, টাকা দিতে পারে, সিমেন্টের বস্তা দিতে পারে, ইট লাগবে আমাদের, ইটও দিতে পারে। তো হুজুর এদিকে আসেন, আমরা একটু মাদ্রাসাটা ঘুরে ঘুরে দেখি। তো প্রিয় দর্শক শ্রোতা, মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর একটা জায়গায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পশ্চিম পাশে শীতলক্ষা নদী, এবং এখানে খুব সুন্দর একটা পরিবেশ বলতে গেলে। তো আপনারা জানেন যে কোরআনের প্রথম কথাই হচ্ছে এ করা পড়ো, না পড়ে না জেনে জ্ঞান অর্জন ছাড়া কিন্তু আসলে মুসলিম হওয়া যায় না, এবং মুসলিম হিসাবে টিকেও থাকা যায় না। তো এলেম অর্জনের এই সতিকাগার হচ্ছে এই মাদ্রাসা। তো আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না, সর্বশেষে হুজুরের কাছ থেকে আমরা দোয়া চাইব। এবং আচ্ছা হুজুর, আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। জি, আমি তো একটা কথা আপনি বলতে চাই। কথা বলবেন, ঠিক আছে? আপনার কথাটা বলে শেষ দেশ এবং বিদেশে যারা আছে তাদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলে সবার দেশে বিদেশে যারা আছে সবার কাছে আপনার কাছে খাস করে দোয়া চাই। এখন আপনি বলেন, কি বলবেন? জি, আমি একটা শেষ কথা বলতে চাই, যাতে করে গরিব ধনী সবাই যাতে করে এখানে শরিক থাকতে পারে, তাদের জন্য একটা সিস্টেম, একটা কৌশল আমি বলতে চাই। সেটা হলো, এই বিল্ডিংটা হলো 2300 বর্গফুট। আমরা হিসাব করছি যে প্রতি বর্গফুটের খরচ হিসাবে 2173 টাকা করে 1 বর্গফুটের খরচ। আপনার তো এই হিসাব আগে করছেন, কিন্তু আমার তো মনে হয় এখন খরচ এখন আরো তো আরো বেশি বেশি হবে। লাগবে। তারপরেও সেটাই বলতেছি আমরা, যদি কেউ 1 বর্গফুটের টাকা, অনেকে চায় যে আমার মায়ের নামে 1 বর্গফুটের টাকা দিব, আমার বাবার নামে 1 বর্গফুটের টাকা জমা দিব, দান করবো আল্লাহর রাস্তায়, এতিম ছাত্ররা ঘুমাবে। আল্লাহ তাআলা চাইলে হাসরের ময়দানে এতিম ছাত্রদের বিনিময়ে হাসরের ময়দানে জান্নাতে পিঠ রাখার জায়গা করে দিবে। এজন্য যে যেভাবে পারি, 2173 টাকা পারি, অথবা সিমেন্ট পারি, অথবা ইট পারি, যে যেভাবে পারি অন্তত দোয়া করে হলেও এই মাদ্রাসার জন্য, সকলে এই মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে বিদেশে যারা আছে তাদের জন্য খাস করে হুজুর তো। জি অবশ্যই, ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত খতম পরে আমরা সকলের জন্য দোয়া করি, যাতে করে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। ঠিক আছে হুজুর, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো সবার জন্য আপনি দোয়া করবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।